হাবিব আপনি মাথা তুলুন, মাথা তুলুন, মাথা তুলুন। আপনি মাথা হাত করে কেন কাঁদছেন? এটা আমি সহ্য করতে পারবো না। এমন সময় আল্লাহর নবী মাথা তুলবেন। ও আমার হাবিব, কেন আপনি মাথা হাত করে কান্নাকাটি করেন? কি খবর, কি আরজ নিয়ে এসেছেন? এমন সময় আল্লাহ রাসূল বলতে লেগেছেন, আমি মাথা কানা তোলার উপর আল্লাহ আমাকে বলতে লেগেছে, বলেন আপনার কথাবার্তা। আমি যখন বললাম আমার এক শ্রেণীর উম্মতরা পেরেশানি আছে, আপনি ওদেরকে জান্নাতে দিয়ে দেন আল্লাহ পাক, তখন আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে বলতে লেগেছে, ও নবী মুহাম্মদ, আপনি চলে যান, চলে যান, ওই দলবলটা আপনার উম্মতকে নিয়ে আপনি আমার রহমতের জান্নাতে ঢুকিয়ে দেন। তাহলে অন্যান্য নবী সাল্লামরা পারবে? হ্যাঁ, আবার এমন কিছু হাজী সাহেব বেরিয়েছে, বুঝতে পেরেছেন, তারা আল্লাহর কাবা ঘরে যায়, মদিনায় যায়, চরম হিংসা নবীর প্রতি, বুঝতে পেরেছেন। বাপ আমার যে কথা বলছিলাম, খবরদার, আল্লাহ আপনার বিবেক দিয়েছে, সব দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, হ্যাঁ, আল্লাহ আপনাকে বাদশাহ করেছে, একটা সংসার চালাচ্ছেন আপনি, এতগুলো ছেলে, বিবি, বাচ্চা, মা বাপকে নিয়ে। আবার মা বাপের কথা বলতে গিয়ে আজকে একটা খবর শুনলাম, মায়ের সেলাইন চলছে, দুটো ছেলে, একটা ছোট একটা বড়। ছেলে ব্যবসা করে, একই বাড়িতে আছে। বাপটা আজকে দুঃখ করছিল যে ওর মা, ছেলেটা, মা সেলাইন চলছে, বলে দেখ না, আমি বুড়ো হয়ে গেছি, আমাদের থেকে বয়স বুড়ো হয়ে গেছি, আমার ছেলেটা ওর মা এত বিমার অবস্থায় দেখে। ছেলে কি করে জানেন তো, মাথায় টুপি দিয়ে, আর এখন যে ওই আপনার একটা টাটা সুমো টাইপের একটা লাল রঙের গাড়ি বেরিয়েছে, হ্যাঁ, কি গাড়িটার নাম স্যান্টো না ওয়াগনার না কি এরকম একটা কি নাম, তো যাই হোক, সে গাড়ি করে সে ব্যবসা করছে, ঘুরছে, মাথায় টুপি দিয়ে। বাপটা কাঁদছে, দুঃখ করছে যে দেখ ওর মা বিমার অবস্থায় পড়ে আছে, আর এই ছেলে আমার ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা করছে। একবার চেয়েও দেখে, ওই ছেলেটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান খায়রাত করে, ওর দানটা কাজে লাগবে না, ওর নামাজটাও কাজে গণ্য হবে না। আল্লাহ ওই নামাজটাকে নেবেন না। বাপ মা বড় নিয়ামত জিনিস, বাপ মা আল্লাহ বড় নিয়ামত করেছেন। যাদের বাপ মা আছে, জান ভরে খায়, খেজমত করে নাও, চলে গেলে আর হবে না, ও নিয়ামত আর পাবে না। বাপ, আব্বাজান, আম্মাজান যে কি জিনিস, আল্লাহ যাদের আছে তারা বোঝে না। আর দাঁত থাকতে, আব্বাজান হুজুর কিবলা বলতেন, বাবা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। তো সত্যি তাই তো দেখছি আজকে খবরটা যে বললো মানুষটা, হ্যাঁ, তার বাপটা, বাপ মাকে আল্লাহ কত বড় ইজ্জত সম্মান দিয়েছেন। একজন সাহাবা আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার চুলের পাপনিটা ধরে গোটা গায়ের চালটাকে ছাড়িয়ে আমার মা বাপের পায়ে জুতা বানিয়ে দিই, তাহলে কি আমার মা বাপের ঋণ পরিশোধ হবে? আল্লাহ রসুল বলতে লেগেছেন, ও বাবা সাবা, না না না, তোমার বাপ মায়ের ঋণ পরিশোধ তুমি এতটুকু করতে পারবে না। এতটুকু নয়, তামাম ছালটাকে ছাড়িয়ে। আবার আল্লাহ রসুলকে একজন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাপ মায়ের খাই খেজমত করি, মা অন্ধ, মাকে কাঁধে করিলি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ঘুরেছি, তওয়াফ করিয়েছি, জিয়ারত করিয়েছি, আমার ঋণটা কি পরিশোধ হলো? মা অন্ধ, কাঁধে করে নিয়ে বলছেন না, এতটুকু পরিমাণ হলো না। মা বাপ বড় নিয়ামতের জিনিস। বাপ মা যদি দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন।
তাহলে সে বাপ মা ওমা জান্নাতুকা ওয়া নারুকা আল্লাহ রাসূল বলতে লেগেছেন ও মাই মুরব্বি জওয়ান যুবকেরা শুনে নেন কান খাড়া করে বাবা যাদের বাপ মা আছে জান ভরে খেদমত করুন আল্লাহ রাসূল বলতে লেগেছেন ওই বাপটা যখন হাত তুলে দোয়া করবে ওই মাটা যখন হাত তুলে দোয়া করবে আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল হয়ে যাবে ও সোনার মানিকেরা বাবাজিরা আমার এমন সময় আল্লাহ নবী বলতে লেগেছেন ওই ছেলেটার ব্যবহারে ওই ছেলেটা বাপ মার সঙ্গে এমন ব্যবহার করলো যে ব্যবহারে বাপ মা অসন্তুষ্ট হয়ে গেল বাপ মা কষ্ট পেয়ে গেল এই বাপ মা কষ্ট পেয়ে যাওয়ার কারণে মুখ দিয়ে উফ বলে শব্দটুকু বের করলো আল্লাহ রাসূল বললেন কি শব্দ উফ এই উফ বলে শব্দটুকু বের করার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা জাহান্নামী হয়ে গেল ওকে জান্নাতে কেউ নিয়ে যেতে পারবে না পীরের বেটাকে নিয়ে এসে যদি কবর জিয়ারত করান কোনো দিন জান্নাতে যেতে পারবে না ওই ছেলেটা একদিন জান্নাতে যাবে ওই ছেলেটা একদিন জান্নাতে আমার আল্লাহ পাক দেবেন কবে দেবেন আল্লাহ যদি ইচ্ছা করেন ওই কবরদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজর নয়নে শুক্রবার দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ সূরা ফাতিহা শরীফ পড়ে দরুদ শরীফ পড়ে যদি কেঁদে কেঁদে ওই ছেলেটা যদি বাপ মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারে বার কান্নাকাটি করে বারে বার মাফি চায় মা আমি ভুল করে ফেলেছি আম্মা জান আমাকে মাফ করে দেন আব্বা জান ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন এইবারে বার যখন কেঁদে 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 দোয়া চাই আল্লাহ বলেন তখন আমি আর থাকতে পারি না আমার একটা ফেরেশতাকে পাঠায় ওই ফেরেশতাকে পাঠিয়ে ওই ছেলেটা যে যা তেলাওয়াত করেছে তার মায়ের রূহে যখন বক্সে দিই মায়ের রূহটা খুশি হয়ে যায় খুশি হয়ে যাবার পর ওই ছেলেকে আমার ফেরেশতার মাধ্যমে মাফি করে দিই সে অনেক পরের কথা যেটা বললাম এটা অনেক পরের কথা যাদের বাপ মা আছে খায় খিদমত করে নেন আমার আপনার নবী নবী শিশু আলাইহিস সালাম ছোট ছেলে বাপ চলে গেল বাণিজ্যে হযরত আব্দুল্লাহ ছোট ছিল এমন সময় বাপের সঙ্গে ছোট মানে গুড়গুড়ে টাইপের হয়েছে বাপ কোলে তুলে নাই চুমা দেয় বাণিজ্যে চলে গেছে খোদা নাকাজ মুক্তসর সংক্ষেপ করে বাণিজ্যে চলে যাবার পর হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে খবর এসে গেছে যে মুহাম্মাদের আব্বা ইন্তেকাল হয়ে গেছে এ তো বড় পারা একটু হয়েছে মাকে রোজ জিজ্ঞাসা করে মা আব্বা বাণিজ্যে গেছে কবে আসবে বলে আসবে বাবা একদিন আসবে তোমার আব্বা বাণিজ্যে গেছে এমন সময় একদিন দুদিন মাস 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 যেতে লেগেছে দিনের পর দিন কাটতে লেগেছে আবার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লেগেছেন আম্মা জান আমার আব্বা জান কোথায় আব্বা জানকে কেন দেখতে পাই না আব্বা জান কোথায় চলে গেল কবে বাণিজ্য থেকে ফিরবে কান্নাকাটি করে মা গালে চুমা দেয় বাবা মুহাম্মদ কেঁদো না বাবা একদিন না একদিন তোমার আব্বা জান ঠিক চলে আসবে দাদা আব্দুল মুতাল্লিবকে বলতে লেগেছেন ও শ্বশুর আব্বা জান মুহাম্মদকে হাতে রাখতে পারছি না এমন কান্নাকাটি করে বাপের জন্য কি করব তখন বলতে লেগেছেন শ্বশুর আব্বা জান আমেনাকে বলতে লেগেছেন আমেনা তুমি একটু ভালো করে বোঝাও যখন সন্ধ্যা হয়ে যাবে অন্ধকার ঘনিয়ে আসবে সূর্য পশ্চিম দিকে ঢলে যাবে ও আমেনা যখন ওই বালুর চরে খেলতে দিয়ে আসবে একদিন দুদিন বন্ধু বান্ধবের সঙ্গে খেলতে খেলতে মুহাম্মদ ভুলে যাবে বাপের কথা আর মনে থাকবে না ও সোনার মানিকেরা বাবাজিরা আমার এমন সময় কিছুদিন কেটে যায় মুক্তের সংক্ষেপ এই অবস্থায় মাকে
আম্মাকে বলতে লেগেছে, আম্মা জান আমার আব্বা জান কোথায়? আপনার কথা আর আমি বিশ্বাস করব না। যখন সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার ঘনিয়ে আসে, বন্ধু বান্ধবেরা সব এসে তার বাপেরা এসে চুমা দিতে দিতে নিয়ে যায়। আমার আম্মা জান কই আসে না, আমার আব্বা জান কই আসে না। আম্মা জান আমার আব্বা জান কোথায়? একদিন দুদিন তিন দিন এই কথা বলার পর মোহাম্মদ কান্নাকাটি করে, ছটফট করে ঘোরাঘুরি করে। ও সোনার মানিকরা, আমার বাবাজিরা, আমার বাপের যন্ত্রণা কেমন যাদের চলে গেছে বুঝতে পারবে। এমন সময় যখন কান্নাকাটি করে, তখন শ্বশুরের সঙ্গে আমেনা আলোচনা রাখা যাচ্ছে না, মোহাম্মদকে আর বোঝানো যাচ্ছে না। আমেনা বলতে লেগেছে, বাবা এমন করে কান্নাকাটি করো না বাবা। ও বাবা মোহাম্মদ, চলো চলো তোমাকে আমি নিয়ে যাব। কোথা? তোমার আব্বা যেখানে বাণিজ্যে গেছে। আম্মা জানা আমার আব্বা জান কোথায় বাণিজ্যে গেছে? বাবা আবুয়া বলে একটা জায়গা, যে জায়গাতে তোমার আব্বা জান বাণিজ্যে গিয়েছে। বলে আম্মা জান আমাকে আব্বা জানের সঙ্গে দেখা করিয়ে দেন। আম্মা জান আমাকে যখন আব্বা জানের কাছে নিয়ে যাবেন, আব্বা জান আমাকে বাবা মোহাম্মদ বলে কোলে তুলে নেবে, আমাকে চুমা দেবে, আমাকে সোহাগ যত্ন আদর করবে। আম্মা জান আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। খুশিতে বাগে বাগ ঘোড়সওয়ারে করে চলেছেন। যেতে যেতে মদিনায় গিয়ে পৌঁছায়। বলে আম্মা জান এটা কি আবহাওয়া? এখানে কি আমার আব্বা আছে? বাবা মোহাম্মদ, না না না, এটা হলো মদিনা, এখানে তোমার ফুপু আম্মা জানের বাড়ি। আম্মা জান এখানে আমরা নামবো না, চলেন আগে আব্বা জানের কাছে যাই। আব্বা জানের কাছে যাওয়ার পর আমি তারপর আপনার সঙ্গে চলে আসবো। এই কথা বলার পর যখন ঘোড়সওয়ারে করে মদিনা থেকে যেতে লেগেছেন, যখন আবুয়ায় গিয়ে পৌঁছে যায়, আবুয়ায় গিয়ে পৌঁছে যাবার পর বলে আম্মা জান কি কঠিন জায়গা, এটা আমি জীবনে কোনো দিন দেখি না। এখান থেকে আবুয়া আবার কত দূর? বলে বাবা মোহাম্মদ এটার নাম হলো আবুয়া। ও বাবা মোহাম্মদ, বাবা মোহাম্মদ, বাবা তোমার আব্বা ওখানে আছে। আম্মা জান আমার আব্বা জান কোথায় আছে? দুরশিক আল্লাহুম্মা সাল্লি আলা বলে আব্বা জান আমার আব্বা জান ওখানে আছে। বলে হ্যাঁ বাবা মোহাম্মদ তোমার আব্বা জান ওখানে আছে। মা আমার আব্বা জান কই? ও বাবা মোহাম্মদ, বাবা চলে যাও ওই ঝুপড়িটা, ওখানে তোমার আব্বা জান বসে আছে।